সুমুখে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দিয়ামণি কমিউনিকেশনস ও পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। শুরুতে একটু জানতে চাই, দিয়ামণি কমিউনিকেশনস ও পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের যাত্রাটা শুরু হয়েছিল কিভাবে? যাত্রাটা জার্নিটা যদি বলি কবে থেকে শুরু হয়েছিল এভাবে বলাটা আমার জন্য ডিফিকাল্ট হবে। আমি বলবো আমার দিক থেকে আমি ছোটোবেলা থেকেই সমাজসেবামূলক কাজের আমার আগ্রহটা অনেক বেশি ছিল। আচ্ছা, হ্যাঁ, তো প্রাতিষ্ঠানিকভাবে দিয়ামণি কমিউনিকেশন ও পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের সাথে আছি দীর্ঘ ৮ বছর ধরে। আপনি আসার আগে থেকেও তো ছিল, আপনি আসার পরে পরিবর্তন কি কি হয়েছে? পরিবর্তন ব্যাপক। একটা সংগঠনের সাথে অনেকের সাথে মিলে কাজ করা আর ব্যক্তিগত উদ্যোগে কাজ করার মধ্যে অনেক ব্যবধান আছে। আমি এখন অনেক কাজ করতে পারি সবাইকে সঙ্গে নিয়ে, তখন আমি এভাবে কাজ করতে পারতাম না। এখন আমি যে কোনো জেলাতে গিয়ে কাজ করতে পারছি, সুবিধা অসুবিধা অনেক কিছু বুঝতে পারি যেটা আমি আগে পারতাম না। নানান জটিলতা ছিল একা কাজ করতে গেলে, সেই জটিলতা এখন আর ভুগতে হচ্ছে না আমাকে। আচ্ছা, আপনি যে দুটি ফাউন্ডেশনের সাথে যুক্ত আছেন, এই দুটি প্রতিষ্ঠানের আসলে কাজ করার অভিজ্ঞতা কেমন এবং দুটি প্রতিষ্ঠান নিয়ে একসাথে কিভাবে কাজ করছেন? আসলে আমাদের কোনো জটিলতা হচ্ছে না, যেহেতু আমাদের সংগঠনে আরও সদস্য আছে। আমরা 7 জন সংগঠনের 7 জন সদস্য নিয়ে কাজ করছি এবং সবার সহযোগিতা আমরা আলহামদুলিল্লাহ ভালোভাবে কাজ করে যাচ্ছি। অন্যান্য কমিউনিকেশনস থেকে বা অন্যান্য প্রতিষ্ঠান থেকে আপনাদের প্রতিষ্ঠানের বিশেষত্বটা আসলে কি, বা আপনারা কিভাবে রিপ্রেজেন্ট করতে চান সবার কাছে? আমাদের সংগঠনে প্রায় 5,500 উদ্যোক্তা আছে। আমাদের সংগঠনটা কীরকম আমাদের থেকে ভালো বলতে পারবে উদ্যোক্তা যারা আছে, কারণ তারা অন্যান্য সংগঠনের সাথে কাজ করেছে। তো ব্যতিক্রম বলেই বা ভালো লাগে বলে আমাদের সংগঠনের সাথে কাজ করে যাচ্ছে। তো আমি বলবো যে যদি আমাদের সংগঠন ভালোভাবে কাজ না করতাম তাহলে ওরা আসতো না। আচ্ছা, এই কাজগুলো করতে গেলে তো অর্থের যোগানো প্রয়োজন হয়, সেক্ষেত্রে অর্থের যোগানটা কোথা থেকে আসে? আমাদের সংগঠনের অন্যান্য সদস্যরা একত্রিতভাবে আমরা যে কোনো কাজ করি, সবার একত্রিতভাবে কাজ করে যাচ্ছি, অর্থের যোগানটা সবাই দিয়ে যাচ্ছি সমানভাবেই। যদি বলি যে আপনি বলছিলেন আপনি 8 বছর আগে থেকে আছেন, 8 বছর ধরে আপনি এখানে আছেন, তো শুরুর দিকে কেমন ছিল এবং এখন তো মোটামুটি দিয়ামণি কমিউনিকেশনস কিন্তু অনেক প্রমিনেন্ট একটা প্রতিষ্ঠান এবং সকলেই জানেন, এবং এখানে অনেক উদ্যোক্তা তৈরি করেছেন, প্লাস অনেক উদ্যোক্তার জন্য সুযোগও তৈরি করেছেন। সেই জায়গা থেকে 8 বছর পরের জার্নিটা কেমন, এখন প্রতিষ্ঠানটাকে কতভাবে আসলে এখন কিভাবে আপনারা পরিচালিত করছেন? আসলে আমাদের সংগঠনটা এগিয়ে আসছে প্রচার এবং আমাদের কাজের মাধ্যমেই। আমরা বিভিন্ন জেলা গিয়ে মেলা করে যাচ্ছি, ফ্রি মেলা। আচ্ছা, আমরা কোনো উদ্যোক্তা থেকে কোনো 10 টাকাও নিচ্ছি না, বরঞ্চ আমরা বিভিন্নভাবে তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছি। তো প্রচারটা করছে উদ্যোক্তারাই, আমরা না। আমরা কাজ করে যাচ্ছি সাইলেন্টলি, এবং এখন প্রচার হচ্ছে, বিভিন্ন চ্যানেল প্রচার হচ্ছে, আপনি জানেন, আপনারা জানেন। তা আমাদের প্রচারণা বলেন আমাদের কাজের মাধ্যমেই। আচ্ছা, এই ক্ষেত্রে আসলে মিডিয়া থেকে বা অন্যান্য প্রতিষ্ঠান থেকে বা সরকারি বেসরকারিভাবে কোনো সুযোগ সুবিধা প্রত্যাশা করেন কিনা? আসলে আমরা এত বড় আকারে কাজ করছি না, ছোট ছোট কাজগুলো আমরা নিজেরাই করে যাচ্ছি। যদি আমরা কোনো বড় কাজ করি, সেখানে মনে হয় যে অনেক বেশি অর্থের প্রয়োজন, হয়তোবা সরকারি সাহায্য সহযোগিতা তখন চাইব, আর সেক্ষেত্রে হয়তোবা আপনাদেরও সাপোর্ট প্রয়োজন হবে। জি, অবশ্যই। অনেক প্রতিষ্ঠান তো আমরা দেখি শুরু হয় আবার বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে এই প্রতিষ্ঠানের কি অবস্থা? আমি বলবো আমাদের প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার কোনো অপশন নেই। আমরা এই কাজের মধ্যে আনন্দ পাই, এটাকে আমরা উপভোগ করি, যে আমরা শত ব্যস্ততার মাঝেও সমাজ কল্যাণ কাজ করে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা দীর্ঘদিন ধরে সমাজ কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তার কাজ করে যাচ্ছি, কোনো ক্লান্তি নাই আমাদের মাঝে। তো আমার বিশ্বাস যে আমাদের সংগঠন কখনোই বন্ধ হয়ে যাবে না। আচ্ছা, এবং এই প্রতিষ্ঠানগুলো অনেক অ্যাওয়ার্ডের ব্যবস্থাও করে থাকেন, এই ক্ষেত্রে আসলে উদ্যোক্তাদের কিভাবে ইন্সপায়ার করেন বা কিভাবে আসলে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন? আচ্ছা, আমরা বিভিন্ন জেলাতে গিয়ে যখন উদ্যোক্তাদের সাথে কাজ করি, ওরা অনেক ভীত থাকে, কাজ করতে চায় না, ভয় পায়। ওদেরকে অ্যাওয়ার্ড দেওয়ার মাঝে আর কি উৎসাহ দেওয়া, ওদেরকে একটা মানুষ যখন তাকে সম্মানিত করছি তার কাজের মাধ্যমে, তখন উৎসাহিত হয়ে আর ওদের কাজের পরিধি আরও বেড়ে যায়। সামাজিক কাজে উদ্বুদ্ধ হলেন কিভাবে, কাজ করার আগ্রহটা এসেছে শুরুতে কিভাবে? এটা বলবো হয়তো আমার পারিবারিক শিক্ষা, আমি ছোটোবেলা থেকে যা শিখে আছি, আমার বাবা মায়ের একই কথা, কারো কাছে ঋণী থাকা যাবে না, মানুষের জন্য করে যাও। হ্যাঁ, সেটা আমার ছোটোবেলা থেকে হয়তো বা উৎসাহ। আরেকটা মজার ঘটনা বলি, আমাদের পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন এবং দিয়ামণি কমিউনিকেশনের সম্মানিত চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব ভাইয়ের সাথে আমার পরিচয়টা আজ থেকে প্রায় 20 বছর বা এরকমই হবে। আমি আমার এলাকাতে রাস্তার ধারে গাছ লাগাচ্ছিলাম, সবাই তো চারা লাগায়, আমি রোপণ করতেছিলাম বীজ, আমের বীজ, আম খাওয়ার পরে যে বীজটা থাকে ওইটা।
অনেক ছেলেদেরকে নিয়ে সঙ্গে লাগাচ্ছিলাম। সে যাত্রাপথে সে গাড়ি থামিয়ে আমাকে ডাকলো। ডাকার পরে কী করছো তোমরা? আমি বললাম যে আমার আমের চারা লাগাচ্ছি, এই জায়গাটা নতুন একটা রোড হয়েছে, এটা আমের চারা লাগালে পরবর্তীতে বড় হবে, সুন্দর লাগবে, ছায়া দিবে। তো বললো যে খুব ভালো। তো সে কয়েকটা ছবিও তুলেছিল, পরে আমার নাম্বারটা নিয়ে নিল। সেই তখন থেকে তার সাথে একটু একটু করে কথা বলতে বলতে পরিচয়। আজকের মানে আমাকে গড়ার পিছনে বলবো যে অপূর্ব ভাইয়ের তার অনেক বড় একটি অবদান রয়েছে। আচ্ছা, এবং আমাদের সংগঠনে অন্যান্য যারা আছে হয়তোবা অপূর্ব ভাই সেভাবেই তুলে নিয়ে আসছে। ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা আমরা চাচ্ছি একটা বৃদ্ধাশ্রম বানাবো। আচ্ছা। সেটা হবে যুগোপযোগী, আরো আধুনিক হবে, আধুনিকতার ছোঁয়া থাকবে। একটা বাবা মা আসলে তার ফ্যামিলি ছেড়ে, তার ছেলে সন্তান বা মেয়েদেরকে ছেড়ে যতই ভালো রাখার চেষ্টা করি, তারা ভালো থাকবে না। তারপর আমরা চেষ্টা করবো তাদের শেষ জীবনটা যেন একটু আনন্দ হাসি খুশি কাটাতে পারে তারা। পড়াশোনা কোথায় করেছেন? আমার গ্রামের বাড়িতেই, মুন্সিগঞ্জ। আচ্ছা, তারপরে কি কোনো প্রতিষ্ঠানে কাজ করা হয়েছে কিনা? না, কোনো প্রতিষ্ঠানের সাথে কাজ করা হয়নি। আমি ব্যক্তিগতভাবে একজন ব্যবসায়ী, সফল ব্যবসায়ী বলতে পারে। আর সেই ব্যবসায়ী টাকাই আমি আমার উপার্জনের কিছু অংশ আমি ব্যয় করি এই সংগঠনের পিছনে। আচ্ছা, কিসের বিজনেস রয়েছে আপনার? তৈরি পোশাক বিজনেস আমার, এবং দেশের বাইরেও বিজনেস আছে। খুব ভালো। সো একটু জানতে চাই এখন আসলে বস্ত্রশিল্পের কি অবস্থা, যেহেতু আপনি পোশাক নিয়ে কাজ করছেন, কি অবস্থা চলছে এখন, কি আসলে আমদানি রপ্তানির ক্ষেত্রে? আসলে বর্তমানে বিজনেসের অবস্থা যে খুব ভালো আছে তা না, আবার একেবারে খারাপ তাও বলবো না, চলছে, কারণ প্রতিযোগিতার মার্কেট এখন, প্রতিনিয়ত প্রতিযোগিতা চলছে। আর একসময় আমরা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করতাম, এখন তো বাই রুট বন্ধ থাকার কারণে আমাদের মাল বিভিন্ন ওয়েতে বা এয়ারে আনতে হচ্ছে, আমাদের কস্টিং বেড়ে যাচ্ছে, তো একটু জটিলতা তৈরি হয়েছে। আচ্ছা, যেহেতু কাজ নিয়ে ব্যস্ততা আছে, প্লাস বিজনেসের সাথে যুক্ত আছেন, অবসর সময় কি পাওয়া হয় কিনা? অবসর সময় থাকি, আর সেই ক্ষেত্রে অবসর সময়টা কাটে আমার বন্ধুদের সাথে কথা বলে, সবার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করি। পরিবারে কারা কারা আছেন? পরিবারে আমার বাবা মা আর আমি, আর বোনটা তো শ্বশুর বাড়ি। উদ্যোক্তা এবং শিল্পীদের জন্য আসলে এই ধরনের ফাউন্ডেশন বা কমিউনিকেশনস স্কিল তৈরি করছে, এই ধরনের ফাউন্ডেশন আসলে কতটুকু দরকার বা ইম্পর্টেন্স কতটুকু আমাদের সামাজিক প্ল্যাটফর্মের জায়গা থেকে? আমার জায়গা থেকে আমি বলবো এটার প্রয়োজনীয়তা অনেক বেশি। কারণ আপনি মানে আমি একা যখন একটা কাজ করতে বাধাগ্রস্ত হব, কেউ যদি আমাকে পথটা দেখিয়ে দেয়, আমার জন্য অনেক সহজ হবে। আর সেটাই আমরা করে যাচ্ছি, পথ দেখার কাজ করে যাচ্ছেন। দারুণ। জি, আমরা প্রত্যাশা করি যে আপনাদের যে উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছেন, ইনশাল্লাহ সামনে প্রত্যাশাগুলো পূরণ হবে এবং আরো ভালো ভালো আসলে আমরা এই ধরনের কমিউনিকেশনস এবং ফাউন্ডেশন দেখতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনাকেও ধন্যবাদ, পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি এটিএন বাংলাতে আজকে আমাকে আমন্ত্রণ করার জন্য। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।